বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ সকলের সহযোগিতায় কার্যকরভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। সবসময় আমরা পুলিশ সদস্যদের খুব নগণ্য সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আমরা কিন্তু কাজ করতে শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের একটা আখড়া হিসাবে পরিণত হওয়ার একটা অবস্থা হয়েছিল। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমাদের যারা বসবাসকারী ছিলেন, ছোট চাকরি যারা করতো, তাদেরও দেখা গেছে যে চাঁদা না দিলে তারা বসবাস করতে পারতো না। জঙ্গিবাদীরা একসাথে 63 জেলায় তারা হামলা চালিয়ে তাদের অস্তিত্বে জানান দিয়েছে এই দেশে। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদের নিজের জীবন বাজি রেখে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এ সময় আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিক্স বৃদ্ধি করায় পুলিশের সক্ষমতা বেড়েছে। জঙ্গিবাদীরা একসাথে 63 জেলায় তারা হামলা চালিয়ে তাদের অস্তিত্বে জানান দিয়েছে এই দেশে, এবং এই দেশের যত বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা চলে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তারপর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি করেছেন, সক্ষমতা বৃদ্ধি করেছেন এবং আমাদের লজিস্টিক ইকুইপমেন্ট দিয়েছেন। এদিন অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ঢাকা রেঞ্জের আওতায় ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো শহরতলি হিসাবে সাধারণত সারা বিশ্বের ন্যায় অপরাধ প্রবণ এলাকা হিসাবে অনেক সময় পরিচিতি লাভ করে। ওই সমস্ত জেলাগুলোতে যাতে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে থাকতে না পারে, সেক্ষেত্রেও তারা কঠোর ভূমিকা রাখবে, এই আশা আমি তাদের প্রতি রাখছি। সবশেষে যে কথাটি বলতে চাই, বাংলাদেশ পুলিশ সম্পর্কে, বাংলাদেশ পুলিশের বিষয়ে জাতির পিতা 1975 সালের 15ই জানুয়ারি বাংলাদেশ পুলিশ সপ্তাহের প্রথম অনুষ্ঠানে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যদি আমরা যথাযথভাবে প্রতিপালন করি, তাহলে অবশ্যই জাতির পিতার সেই নির্দেশনা অনুযায়ী তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা যে ভিশন 2030, 2041 এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়। এছাড়া তথ্যবহুল ও নান্দনিক স্মরণিকা সৌরভে গৌরবে ঢাকা রেঞ্জের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।